রায়বাড়িতে পা রাখতেই ছুটির জীবনে শুরু হয় এক নতুন ঝড়। অভিমন্যু শঙ্কর রায়ের স্ত্রী হয়ে এই বাড়িতে এলেও চারপাশের সব কিছু যেন অদ্ভুতভাবে চেনা মনে হতে থাকে তার। বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি সিঁড়ি, এমনকি ছোট ছোট খেলনাগুলোও যেন তাকে অতীতের কোনো হারিয়ে যাওয়া স্মৃতির দিকে টেনে নিয়ে যায়। অন্যদিকে অভি এখনও নিজের শৈশবের ভালোবাসা পরীকে ভুলতে পারেনি। হাতে সেই পুরনো পুতুল নিয়ে বারান্দায় বসে চোখের জল ফেলতে থাকে সে। অভির মা সবকিছু দেখেও যেন মন থেকে মেনে নিতে পারে না যে ঝুমকিই আসল পরী। কারণ ঝুমকির মধ্যে নেই সেই মায়া, নেই সেই পরিচিত অনুভূতি। বরং ছুটির মুখের দিকে তাকালেই তার মনে হয় এই মেয়েটার সঙ্গে রায়বাড়ির কোনো গভীর সম্পর্ক রয়েছে। এরপর এক অবাক করা মুহূর্তে অভির মা ছুটিকে নিয়ে যায় ছোটবেলার পরীর ছবির সামনে। ছবিটা দেখেই কেঁপে ওঠে ছুটি। চারদিকে ছড়িয়ে থাকা খেলনা, পুতুল আর পুরনো স্মৃতিগুলো হঠাৎ করেই তার মনে অদ্ভুত অনুভূতি জাগিয়ে তোলে। মনে হতে থাকে এগুলো সব তার নিজের। এই বাড়িতেই সে একদিন ছোটবেলায় খেলাধুলা করেছে। ধীরে ধীরে ছুটির মাথায় ফিরে আসতে থাকে অতীতের ঝাপসা স্মৃতি। ছোট্ট অভির সঙ্গে কাটানো সময়, হাসি, খেলা আর সেই ভালোবাসার মুহূর্তগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। আর তখনই ছুটির মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর প্রশ্ন, ঝুমকি নয়, তবে কি সেই ওই আসল পরী? নিজের হারিয়ে যাওয়া পরিচয় কি এবার ফিরে পাবে ছুটি? সত্যিটা সামনে এলে কি বদলে যাবে অভি আর ছুটির সম্পর্ক? নাকি নতুন কোনো ঝড় অপেক্ষা করছে রায়বাড়ির জন্য? কমেন্ট করে জানাতে ভুলো না।